বাংলাদেশে আমরা জানি যে দাস প্রথা উঠে গিয়েছে। আজকে আরেকটু কাহিনী বলে যায় আপনাদেরকে, দাস প্রথা বাংলাদেশে উঠে যায় নাই। এই উপমহাদেশে দাস প্রথা এখনো ব্যাপক হারে রয়েছে। এই দাস প্রথার কিছু পরিবর্তন হয়েছে, সিস্টেমের পরিবর্তন। আপনারা সকলেই জানেন বাংলাদেশে বিক্রিল ব্যবসা একটি লাভজনক ব্যবসা। বড় বড় রাজনৈতিক নেতারা কেউ একবার চেয়ারম্যান হইলেই তারপরে সাথে সাথে একটা বিক্রিল দাঁড় করায় ফেলে, একজন মেয়র হইলেই সাথে সাথে একটা বিক্রিল দাঁড় করায় ফেলে। বাংলাদেশে মনে হয় কম এমপি পাওয়া যাবে যাদের 2-4টা বিক্রিল রয়েছে। জানেন তো বিক্রিলে যারা শ্রম দেয় তারা কিভাবে দেয়? 1 বছর আগে 6 মাস শ্রম দেওয়ার জন্য তাদের হাতে 50,000-1 লাখ টাকা তুলে দেওয়া হয়, এবং এই 6 মাসের জন্য তাদেরকে কিনে নেওয়া হয়। এই 6 মাসের একদিন যদি তারা অসুস্থ থাকার কারণে, জ্বরের কারণে কিংবা অন্য কোন রোগের কারণে একদিন যদি অনুপস্থিত থাকে, তার উপর নির্যাতন চালানো হয়। এইরকম অহরহ ঘটনা রয়েছে। আপনারা এই বিগ ফিল্ড গুলা কয়লার মাঝে অনেক অনেক শ্রমিকের দেহের ধ্বংসাবশেষ পাবেন। এটা চরম বাস্তবতা। আমাদের বাংলাদেশে কিসের দাস প্রথা চলে গিয়েছে? দাস প্রথা যদি দেখতে চান, উত্তরবঙ্গের সেই চা বাগান গুলাতে যান। শ্রমিকদেরকে জিম্মি করে তাদের কোনো পড়াশোনার ব্যবস্থা রাখা হয় না, তাদের খাবারের ব্যবস্থা রাখা হয় না। খাইতে হলে আমার এখানে কাজ করে খাইতে হবে, থাকতে হলে আমার বাগানে কাজ করতে হবে, এটাই নিয়ম, এটাই নীতি। এবং এই দাসদেরকে ব্যবহার করে যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্মে মাত্র 130 টাকা ডেইলি, 12 ঘন্টা করে তাদেরকে খাটানো হয় মাত্র 130 টাকার বিনিময়ে। এটাই বাংলাদেশ। এইরকম বহু দাস প্রথা আমাদের দেশে রয়েছে। আর কিছু দাস তো রাজনৈতিক দাসও থাকে, তারাও শ্রমিক, যারা নেতার হুঙ্কারে লাঠি নিয়ে অন্য ভাইদের উপর মারতে যায়, যারা অত্যাচার করতে যায় নেতার হয়ে লাঠিয়ালি করে কিন্তু নিজের ঘরে চালানো ঠিক নাই, তারাও শ্রমিক। সর্বশেষ সেই সকল লাঠিয়াল তেল বা সাদাবাজ শ্রমিকদের জন্য দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসে। আমি সর্বশেষ আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবুল হোসেন সাভারের গার্মেন্টস কর্মী, সুমন খা সাভারের গার্মেন্টস কর্মী, বাবুল হাওলাদার রামপুরের একজন ছোট ব্যবসায়ী, হোসাইন মিয়া হবিগঞ্জের চা শ্রমিক, এবং মোহাম্মদ সুজন ভাই বাড্ডার একজন বিক্রেতা কর্মী, ওনাদের সকলকে স্মরণ করছি। 294 জন শ্রমিক শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে আরেকটি প্রোগ্রাম চাই। আমি বলি, শ্রমিক শক্তি, শ্রমিকের কণ্ঠ, 30,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা বেতনের দাবি না তুলে প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা নিশ্চিত করা হোক, যাতে করে একজন রিক্সা চালকের সাথে 5 টাকার বার্গেনিং করে কেউ যেন তার গায়ে হাত তুলতে না পারে, সেই নিশ্চয়তা প্রদান করা হোক। যাতে করে একজন ছেলের যে নদী থেকে মাছ ধরা হলে তার মাছ জোর করে কোন রাজনীতিবিদ কিংবা কোন মাফিয়া জোর করে নিয়ে যেতে না পারে কম দাম দিয়ে, সেই মর্যাদা তার নিশ্চিত করা হোক। এই নিশ্চয়তা দিতে পারলেই আমরা বাঙালিরা মানুষ হব। সর্বশেষ আমরা সবাই যেন দেশের ভিতরে দেশের হয়ে কাজ করতে পারি, সেই শুভকামনা রেখে, সেই দোয়া রেখে আমি শেষ করছি। শ্রমিকরা মজদুর নহে, শ্রমিকরা আমাদের শক্তি, শ্রমিকরা আমাদের মর্যাদা উঁচু করে দাঁড়ায়। আমরা যখন যদি একটু উঁচুতে দাঁড়াতে হয়, তখন আমাদের শ্রমিকদেরই লাগে আমাদের উঁচুতে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চটাও শ্রমিকরাই তৈরি করে দেয়। সেই জায়গা থেকে মহান মে দিবসে শ্রমিকদেরকে স্যালুট জানাচ্ছি। স্যালুট নেবেন আমাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।